এই জন্যই যে সুভাষটা জিদ্দাকে ভালোবাসি, এই জন্য সুভাষটা জিদ্দার মুভি দেখতে ভালোবাসি, মুভি পছন্দ করি। তো এই জন্য এই মানুষটাকে সাপোর্ট করি, যে পর্যন্ত আছে এই মানুষটাকে সাপোর্ট করে যাবো, এবং যে পর্যন্ত ইন্ডাস্ট্রি নিয়ে ভাবছে মানুষটা সে পর্যন্ত এই মানুষটার সাথে থাকবো। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হয়েছে একটি বিগ বলিউড ধামাকা নিয়ে, বলিউড আপডেট নিয়ে, সুভাষটা জিদ্দার। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো, সুপারস্টার জিৎদা যে বলিউডে গিয়ে রাজত্ব করবে আমরা কিন্তু অনেক আগে দেখেছি। মিঠুন দা কিন্তু বলিউডে গিয়ে মুভি করছে এবং ভালো পারফরমেন্স করছে। তারপরে থেকে কিন্তু যিশু সেনগুপ্ত কিন্তু গিয়ে বলিউডে কিন্তু ভিলেন হিসেবে কিন্তু কাজ করছে, অভিনয় করছে। তো এই দুই সুপারস্টার কিন্তু একের পর এক কিন্তু ভালো এগিয়ে যাচ্ছিল। তারপর থেকে আমরা কিন্তু চেষ্টা করেছি যে সুপারস্টার আর কোন সুপারস্টার আছে যে বলিউডে গিয়ে মুভি করবে এবং সুপারস্টার হিসেবে স্টার হিসেবে দেখা যাবে, তো সেটা কিন্তু আর হয়নি। তারপর থেকে কিন্তু এসেছে সুভাষটা জিৎ। জিতের নামটা শুনলে কিন্তু অন্য লেভেলের হয়। সুভাষটা জিতের নামটা কিন্তু অন্য আলাদা হয় এবং অন্য লেভেল। তো সুভাষটা জিতে কিন্তু এখন বলিউডে গিয়েছে। তারপর থেকে কিন্তু পুরো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ দিয়ে পুরো মাতিয়ে দিয়েছেন এবং পুরো নিজেকে চেঞ্জ করে দিয়েছেন। তো এরপর থেকে আমরা ভাবলাম যে মিঠুন দা, যিশু দা তারা যখন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভেবেছে এবং তারা যখন বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো সম্মান পায়নি, তারা এখন বলিউডে গিয়ে মুভি করেছেন। মিঠুন দা অনেক বলিউডে মুভি উপহার দিয়েছেন, তারপর থেকে কোনো আর সুপারস্টার আর যায়নি। তো তারপরে গিয়েছেন আমাদের মেগা স্টার সুপারস্টার জিৎ, টলিউডের পর জিৎ। তিনি কিন্তু বলিউডে গিয়েছেন এবং বলিউডে গিয়ে মুভি করছেন। তো তিনি কিন্তু একটি বড় ঘটনা ঘটিয়েছে এবং সেটা হচ্ছে অজয় দেবগান। তোমরা সকলে জানো তিনি কিন্তু অজয় দেবগানের মুভিতে কিন্তু চান্স পেয়েছে। তো এটা তোমরা বলবে যে চান্স পেয়েছে, এটা অবিশ্বাস্য রেকর্ড কি, সেটাই বলছি। দেখো, অজয় দেবগানের আজাদ মুভিটি আছে, তো অলরেডি কিন্তু ভালোই রেটিং এ চলছে এবং ভালো রেসপন্সও পেয়েছিল আজাদ মুভি। তো কোনো একটা বিষয় কিন্তু পুরো এগিয়ে গিয়েছিল না। তো অজয় দেবগানের কিন্তু আজাদ মুভিতে কিন্তু সুপারস্টার জিৎদাকে কিন্তু প্রেজেন্ট করতে অজয় দেবগানের পুরো টিম কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু মেসেজ দিয়েছিল যে তুমি সুপারস্টার অজয় দেবগনের সাথে একটা মুভি করো, হতে পারে কোনো ছোটখাটো একটা রোল হিসেবে দেখা যাবে। তো সুপারস্টার জিদ্দার সেই গল্পটি শুনে রিজেক্ট করে দিয়েছে যে না, আমি কোনো এরকম বড় সুপারস্টারের সাথে কাজ করব না এবং কোনো ছোটখাটো রোল হিসেবে অভিনয় করবো না। তো ভাবো, তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কত ভাবেন এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য আজও ভেবে যাচ্ছে। আজও ভালো একটা উপহার দেওয়ার জন্য শুধু বাংলা ইন্ডাস্ট্রির সাথে আছেন এই সুপারস্টার জিদ্দা। আর সুপারস্টার জিৎকা অজয় দেবগানের মতন বড় বড় মুভি এবং বড় বড় সুপারস্টার এবং স্টারের সাথে অজয় দেবগান কাজ করেছে। অজয় দেবগান ভালো ভালো মুভি উপহার দিয়েছেন, আর তার মুভির একটা অফার এসেছে আমাদের দিয়ে সুপারস্টার জিৎ টলিউডের বসের কাছে, তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো এটাই তো আমাদের টলিউডের বস সুপারস্টার জিৎ। বসটা তো এমনি এমনি হয়নি, মানুষটা তো এমনি এমনি বাংলা ইন্ডাস্ট্রি এবং বলিউডে পা রাখেনি বা এরকম বড় সুপারস্টার হয়নি। গুণ আছে, দম আছে, সাহস আছে, ক্ষমতা আছে এবং বস আছে, এটার জন্য কিন্তু তিনি সুপারস্টার জিত হয়েছেন। তো এত বড়, এখন বলবো যে কেন রিজেক্ট করে দিয়েছেন। দেখো, অজয় দেবগান কিন্তু অনেক মুভি করেছে, তিনি কিন্তু প্রায় 8 না 10 বছর বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু পিছিয়ে ছিল এবং পুরো বলিউডে কিন্তু 10 বছর আসেনি। তো তারপর থেকে কিন্তু একের এক পর কিন্তু অনেক ভূতের মুভি দিয়ে এবং অনেক মুভি দিয়ে কিন্তু এসেছে। তো দুর্দান্ত কাম ব্যাক করেছে, আজ তিনি এই পর্যায়ে এসেছে। তার দমটা তিনি ধরে রেখেছেন, তার প্রেজেন্টটা তিনি ফুটিয়ে তুলেছেন, এটার জন্য তিনি অজয় দেবগান হয়েছে, এটার জন্য। তো সুপারস্টার জিদ্দার কাছে যখন তার টিম হঠাৎ আজাদ মুভির টিম পুরো এই ডিটেলসটা বলতে পারে যে কেউ অভিনয় করবে না বা ওকে মানাবে না এই অভিনয়ে, তো সুপারস্টার জিতের কাছে যদি এই অফারটা চাই, সুপারস্টার জিৎ যদি এই আজাদ মুভিতে এই রোলে যদি অভিনয় করে, তাহলে এটা দ্বিগুণ মানাবে এবং তার এটা স্বীকৃতি এবং তিনি এটা প্রেজেন্ট করে তুলতে পারবে এবং তার এটা অভিনয় করার ইচ্ছা আছে। তো এই অফারটা যখন সুপারস্টার জিদ্দার কাছে যায়, তিনি রিজেক্ট করে দেয়। সাথে সাথে গল্পটা শোনাচ্ছে, না আমাকে মানাবে না, আমি এই ছোট রোলে করব না, যেখানে অজয় দেবগানের মতো বড় বড় সুপারস্টার সাথে আমি এই ছোট রোলে দেখা যাবে না। তো এটা আসলে দর্শকরা ভালো চাইবে না এবং ভালো দেখবে না, তো এটার জন্য তিনি রিজেক্ট করে দিয়েছেন। তো এটা তিনি লগে লগে তিনি সাথে সাথে কিন্তু এটা মানা করে দিয়েছেন। তো ভাবো, তিনি অজয় দেবগনের সুপারস্টারের সাথে এই ছোট রোলে কোনো অভিনয় করবেন না, দর্শকরা ভাববে না এবং দর্শকরা ভালো মনে করবে না। শুধু দর্শকদের কথা চিন্তা ভেবে এবং ভক্তদের চিন্তা করে তিনি এই মুভিটা রিজেক্ট করে দিয়েছেন। আজ যদি রিজেক্ট না করে যদি এই মুভিটা করতো, তাহলে ভালো মুভি হতো, এগিয়ে যেত। আমরাও দেখতে পেতাম হ্যাঁ, অজয় দেবগনের সাথে তিনি ছোট রোলে এবং ছোট সুপারস্টার হিসেবে দেখা করছে এবং অভিনয় করেছে, তো ভালো লেগেছে। তো এটা কিন্তু আমরা বলতে পারতাম, কিন্তু এটা তিনি করেনি। এটা কেন করেন? একমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য করেন এবং বাংলা মুভির জন্য করেনি, বাংলা ইন্ডাস্ট্রির দর্শকদের এবং ভালোবাসার জন্য করেনি। এটার জন্যই আমি
এই মানুষটাকে ছিল যে নাই, সুপারস্টার বস এমনি এমনি হয়নি, আজ তার গুণ আছে, সাহস আছে, দম আছে। তো এটার জন্য কিন্তু তিনি টলিউডে বস হয়েছেন, টলিউডে সুপারস্টার হয়েছেন, সুপারস্টার জিৎ। তো এটাই। তো তিনি এখন বলিউডে কিন্তু অনেক মুভি থেকে অফার এসেছে, তিনি কিন্তু রিজেক্ট করে দিয়েছেন। তার যে কোনো সময় ভালো মুভি ভালো হবে এবং ভালো মুভির গল্প হবে, পছন্দ হবে, তিনি সেটাই করবে। হতে পারে ছোট রোল, বড় রোল বা সাইড নায়ক হিসেবে করবে, তার সেটা ভালো লাগবে। আজ দেখো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভি ছোট রোল হিসেবে কিন্তু তার কাছে পছন্দ লেগেছে, তাই তিনি করেছেন। এমন না যে তার কাছে পছন্দ না হলে তিনি করবেন, এমনটা কিন্তু নাই। আর তিনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে আমাকে যদি ভাবে যে কোনো পরিচালক বা প্রডিউসার যে আমাকে নিয়ে এরকম একটা কাজ করাবে, সেটা অসম্ভব, আমি সেটা করব না। তিনি কিন্তু ইন্টারভিউতে বলে দিয়েছেন। তো এই আপডেটটা দেখলাম যে অনেক ঘাটাঘাটি করছে, তো অনেক দর্শকরা বলছে, ভাবলাম যে তোমাদের মাঝে এই ভিডিওটা আর কি পুরোপুরি ভাবে শেয়ার করা উচিত। তো তাই শেয়ার করলাম। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার এই বলিউড থেকে অনেক অনেক বড় বড় সুপারস্টার এবং স্টারের কাছ থেকে কিন্তু অনেক অফার এসেছে নতুন নতুন মুভির। তো এইসব মুভি তিনি রিজেক্ট করে দিয়েছেন, এটার জন্য তুমি কি বলবে, কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। আমরা চাই যেন সুপারস্টার জিদ্দা আমাদের মাঝে থাকুক, বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুক, বাংলা মুভির পাশে থাকুক, এটা আমরা সবসময় চাই। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকবে।